হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আপনাদের দেখাবো ঝিঙে আলু দিয়ে পাতলা করে পোনা মাছের ঝোল। এই গরমে ঝিঙে আলু দিয়ে পাতলা করে পোনা মাছের ঝোল খেলে শরীরের জন্য খুবই উপকার। তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি আমি রান্নাটা কিভাবে করি। আমি এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পরিমাণ মতন পোনা মাছ। এবার আমি মাছটাকে ভালো করে নুন মাখিয়ে নেব, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর এখানে কিছু আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এইগুলো সব আমি একসঙ্গে তেলের উপরে দিয়ে দেবো। মশলাটা কষানোর সময় আমি এতে একটুখানি জল দিয়ে দেবো, যাতে এটা পোড়া না লেগে যায়। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ। সব কিছু আমি একসঙ্গে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঝিঙে আর আলুটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে ঝিঙে আর আলুটা দিয়ে দেবো। প্রথমে আমি আলুটাকে দেব, দিয়ে হালকা করে একটুখানি কষিয়ে নেব, তারপরে আমি ঝিঙেটাকে দেব। আলুতে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা 3টি আমি এখন আলুর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়েছি, মশলাটা যাতে তলায় লেগে না যায়। হয়ে গেছে, এই আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দেবো। দিয়ে সব কিছু আমি আর একবার ভালো করে কষিয়ে নেব। ঝিঙেটা কষানোর সময় আমি এখানে কোনো নুন দেব না, কারণ ঝিঙেটা থেকে এমনি প্রচুর জল বেরোবে, সেই জলটা দিয়ে মশলাটা শুকিয়ে যাবে। সেই জন্য আমি এখানে কোনো নুন দেব না। দেখুন বন্ধুরা, আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, সবজির সাথে তেলটাও ভেসে উঠেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানোর কালারটা কি সুন্দর এসছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম।
আমার যতটুকু পরিমাণে ঝোল লাগবে আমি ততটুকু পরিমাণে জল দিচ্ছি। আপনারা তো যতটুকু পরিমাণে ঝোল খাবেন ততটুকু পরিমাণে আপনারা জল দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এই ভাজা মাছগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। হয়ে গেছে আমাদের ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। দেখুন আমি মাছের ঝোলটাকে নামিয়ে দিয়েছি। এই প্রচণ্ড গরমের দিনে যদি ঝিঙে দিয়ে এরকমভাবে পাতলা করে মাছের ঝোল করা যায়, তার সাথে যদি থাকে এক টুকরো গন্ধরাজ লেবু, আর কি চাই বন্ধুরা। আর ঝিঙে তো এমনিই আমাদের শরীরের জন্য খুবই উপকার, আমাদের পেট ঠান্ডা করে ঝিঙে, এবং ঝোলটি খুবই উপকার। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তো আমার রান্নাটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।